गुड इवनिंग फ्रेंड्स। एटी एकटी उल्लेखযোग्য सक्सेसफुल भिडियो। होमिओपैथीते बला हय ट्रिट द पेशेंट नट द डिजिज, अर्थात आमरा रोगीर चिकित्सा करी पार्टिकुलार कोनो रोगेर नय। तो एखन आमी जे केसटी देखছি एटी হচ্ছে 40 বছর বয়স্ক ভদ্রমহিলা। तो उनी अनेक रकम समस्याय भुगছিলেন। एक नम्बर হচ্ছে কর্ন, ওনার লেফট সোল পায়ের পাতা ওখানটা একটা কর্ন ছিল, যেটাতে উনি 4 মাস ধরে ভুগছেন এবং ভেরি পেনফুল, খুবই যন্ত্রণাদায়ক। এবং এই কর্নটা মডালিটিসে দেখা যাচ্ছে যে ওয়ার্ম অ্যাপ্লিকেশন, অর্থাৎ গরম সেঁক দিলে বা গরম কিছু দিলে রিলিভ হয়। এটা হচ্ছে ওনার মেন সমস্যা। এছাড়া হেমোরয়েডস, সামটাইমস ব্লিডিং, এটাও কিন্তু সেই ওয়ার্ম অ্যাপ্লিকেশনে রিলিভ হয়। পালপিটেশন হুইচ ইজ অ্যাগ্রাভেটেড বাই ওয়াকিং অ্যান্ড স্টেপিং স্টেয়ার্স, ডিসপেপসিয়া, হেমিক্রেনিয়া লেফট সাইড হুইচ ইজ অলসো নোন অ্যাজ ট্রাইজেমিনাল নিউরালজিয়া, বা যেটাকে বলা হয় আধ কপালে মাথা যন্ত্রণা। ওটা আপনার শুধু লেফট সাইডেই হতো, রাইট সাইডে হতো না কখনো। আচ্ছা, আর হচ্ছে হেমিক্রেনিয়া লেফট সাইড, যেটা কিনা আফটারনুন অ্যাগ্রাভেশন, অ্যামিলোরেশন বাই কোল্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রেসার অ্যান্ড সামটাইমস হ্যালিটোসিস। তো এই যে আমি সমস্যার কথাগুলো বললাম, তো এই সমস্যাগুলোতে আপনি প্রায় 4 মাস বা তারও আগে থেকে ভুগছেন, তাই তো? আচ্ছা, আমি আপনাকে কবার ওষুধ দিয়েছি? একবার ওষুধ দিয়েছি। আচ্ছা, এখানে পেশেন্টের আমি আইডেন্টিটি প্রকাশ করছি না, ওনার মুখটা আমি দেখাচ্ছি না। তো ফিজিক্যাল মেকআপ দেখা যাচ্ছে লিন থিন ইমাসিয়েটেড, টিপিক্যাল সিপিয়া পেশেন্ট। তো যেহেতু মুখটা দেখানো যাচ্ছে না, স্যাড, ডিপ্রেস, মেলাঙ্কলিক লুকিংস অ্যান্ড টল, স্লিন্ডার, ন্যারো চেস্টেড বডিজ, ফিজিক্যাল মেকআপ। তো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, সমস্ত রোগ লক্ষণ মিলিয়ে আমাদের একটাই মাত্র ওষুধ দিতে হবে, সেটাই উনি সব দিক দিয়ে ভালো থাকবেন এবং সব দিক দিয়েই ওনার উপকার হবে। তো যে সিমটমসগুলি বললাম, অনেকগুলো সিমটমস নিয়ে উনি এসছেন আমার কাছে। তো একবার মাত্র আমি ওষুধ দিয়েছি। তো এই একবারের ওষুধ খাওয়ার পরে আপনার ওই পায়ের পাতায় যে কর্নটা ছিল, খুব ব্যথা ছিল, সেটা এখন কেমন আছে? ভালো আছে, ব্যথা ট্যাথা আর অতটা নেই। আর অন্যান্য যে সমস্তগুলো কষ্টগুলো ছিল, যেমন আপনার ওই হেমোরয়েডস মানে অর্শ, তারপরে একটা বুক ধড়পড় করতো, আর লেফট সাইডের যেটা মাথার যন্ত্রণা হতো, তো ওষুধগুলো যখন চলছিল তখন কেমন ছিলেন? ভালো ছিলেন, তখন কোনো সমস্যা ছিল না। তো ওষুধটা আজকে 8 দিন মতো বন্ধ হয়ে গেছে এবং তারপরে সেই সমস্যাগুলো আবার একটু দেখা দিচ্ছে, তাই তো? অল্প। তাহলে 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল মেকআপ, 2 নম্বর হচ্ছে পাস হিস্ট্রিতে ওনার হচ্ছে একটা সিস্ট ছিল। কোথায় সিস্ট ছিল যেন? পিঠে, পিঠে একটা সিস্ট ছিল, যেটা অপারেশন করা হয়েছে। আচ্ছা, পাইলস মানে অর্শ, সেটাও অপারেশন করা হয়েছে। তাহলে আমরা বারবারই বলি যে হোমিওপ্যাথি রোগকে কিন্তু নির্মূলে সারায়, গোড়া থেকে ভালো করে। তো পাইলস এমন একটা রোগ যেটা অপারেশন করার পরেও কিন্তু বহু পেশেন্টের ঘুরে বারবার হতে আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে আমাদের পরামর্শ, আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসার আন্ডারে থাকুন এবং পাইলস হোমিওপ্যাথিতে নির্মূলেই সারবে। অপারেশন করলে বহু ক্ষেত্রে আমরা দেখেছি আবারও বারবার এটা ঘুরে হচ্ছে। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে আমরা পাচ্ছি ম্যাটারনাল মাদার সাফার ফ্রম আর্থ্রাইটিস, আর একটা সিএ ফ্যামিলি হিস্ট্রিতে আছে। শীত গরমের মধ্যে উনি হট পেশেন্ট, স্নান করতে খুবই পছন্দ। আগে খুব সহজে সর্দি কাশি লাগতো, এখন অতটা লাগে না। পিপাসা বেশি। খাবার দাবারের মধ্যে উনি মাছ পছন্দ করেন, তিতা গরম খাবার এবং সল্টি ফুড পছন্দ।
পিপাসা খুবই আছে, আর হচ্ছে একটু ইউরিন অফেন্সিভ, সোয়েট অফেন্সিভ, আর একটু লিউকোরিয়াল ডিসচার্জ আছে, হোয়াইট ডিসচার্জ, ড্রিমস অফ ডেথ পারসন। মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি ইরিটেবল, কনসোলেশন, অ্যাগ্রাভেশন, সিম্প্যাথেটিক, অ্যাভারিস, ডিক্টেটোরিয়াল, প্রেফার্স, লুজ ক্লোথিং, রিলিজিয়াস, সাসপিসিয়াস, অ্যাংজাইটি, এই সমস্ত আছে। তো এই সমস্ত সিমটম, আচ্ছা আপনার তো মুখ তো দেখাচ্ছি না, অসুবিধা কিছু নেই। আপনার ওই যেটা সাদা স্রাব লিউকোরিয়া ছিল সেটা এখন কেমন আছে? অনেকটা কমে আছে আগে থেকে কম আছে। তো ফিজিক্যাল মেকআপ, আর একটা যেটা সিমটমস, ন্যাচারাল আর্জ ইজ ভেরি নীল, ন্যাচারাল আর্জ নীল। তো এই সমস্ত সিমটমসগুলো সবই কিন্তু সিপিআইকে করসপন্ড করে, এবং সিপিআই একবার মাত্র দিয়েছি 0/123 দিনে 2বার করে। পেশেন্ট অনেকটাই ভালো আছে, 8-10 দিন ওষুধ বন্ধ হয়ে গেছে, তারপরে এখন আবার একটু সমস্যা দেখা দিচ্ছে। নেক্সট আমরা সিপিআই 0/4, 5, 6, 7 দিনে 2বার করে প্রেসক্রিপশন করছি। তো আশা করি এই নেক্সট হায়ার পোটেন্সিতে উনি আরও ভালো থাকবেন। তো ম্যাডাম আপনার আমি মুখ দেখাইনি, আপনার পারমিশন নিয়ে ভয়েসটা নিলাম। তো এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড করব, আপনার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে, ধন্যবাদ।